কাল থেকে কিন্তু শ্রাবণ মাস পড়ে গেছে। ওম নমঃ শিবায় সবাইকে। আজকে আমি লাউ পাতার একটা রেসিপি দেখাবো। লাউ শাক আগাগোড়াই আমার খুব পছন্দের। এই দেখো অল্প করে পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন সব কেটে নিয়েছি। তারপর গ্যাসে আগুনটা ধরিয়ে দিলাম, কড়াইতে কাঁচা সরষের তেল দিলাম, কালো জিরে দিলাম। তারপরে আস্তে আস্তে রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম। আজকে আমি অল্প করেই বানাচ্ছি, প্রথমবার ট্রাই করছি তো। একটা খুব ভালো গুণ রয়েছে, কোনো রান্নায় যদি নুন বেশি হয়ে যায়, নুনটাকে কমানোর জন্য লাউ পাতা দিয়ে দিলে সেই রান্নায় সেই খাবারের নুনটাকে পুরো লাউ পাতা অবজার্ভ করে নেয়। খুব সহজ একটা টিপস দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এগুলো ফ্রাই করে নিয়ে যখনই গন্ধ ছাড়বে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তারপর একে একে কেটে রাখা লাউ পাতাগুলোকে দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করে। তারপরে এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট রেখে এতে কোনো রকম জল অ্যাড করা যাবে না, লাউ পাতা দিয়ে এমনিতেই খুব জল বেরোয়। তারপর ঢাকনা চাপাটা খুলে আমি এটাকে ঠান্ডা হলে শিলনোড়াতে বেটে নেবো। যে কোনো ভর্তা শিলনোড়ায় বাটলে তার স্বাদটা খুব ভালো আসে। এবং অবশেষে আমি একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো। সবাই ট্রাই করো কিন্তু। নিজে বানিয়েছি বলে বলছি না, খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থেকো, লাইক কমেন্ট করো। টাটা।